কেমন লাগে আনোয়ার ভাই? অনেক মজা, আসলে কি অনেক টেস্ট, মজা মানে মনে হচ্ছে আপনার মুখে প্রচুর রুচি। হ্যাঁ, আল্লাহ দিয়েছে তামা তামা। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক দেখেন, ফুলকপি, পাতাকপি, কাঁচা টমেটো, সিম, মানে এমন কোন জিনিস নাই যে আনোয়ার ভাই খেতে না পারে। আমরা ওনার গ্রামের বাড়িতে আসছি। তো আনোয়ার ভাই, এই যে আপনার এই প্রতিভাটা কিভাবে সম্ভব, একটু বলেন তো আপনার গল্পটা, আপনি কিভাবে এগুলি খাওয়া শিখলেন? 10-11 বছর পূর্বে হ্যাঁ হ্যাঁ। আমি অনেক অসুস্থ ছিলাম। তারপর? আমি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হই। হ্যাঁ তখন হ্যাঁ। আমি এমন অবস্থা হয়, আমি হাঁটতে পারছি না। তখন আমার পরিবারের লোকজন আমার ধরে ধরে হাঁটাইছে। হুম এই শারীরিক অবস্থা এমন খারাপ ছিল যে হুম। আমি দাঁড়াইতে পারছি না। এবং স্বাস্থ্য ছেড়ে দেখলে মানুষের ভয় পাইছে। তারপর আমার ঢাকা নিয়ে গেছে। হুম। ঢাকা নিয়ে যাওয়ার পর ডাক্তার বলছে প্রচুর শাকসবজি খাওয়ার জন্য এবং বেল খাওয়ার জন্য। তারপরে যে বেল যখন পাই না, তখন বেলের পাতা খাইতাম। এই বেল পাতাটা কি আমি মানে বেল তো সবসময় পাওয়া যাইতো না। বেলের পাতা খাইতাম সবসময়। তখন এই বেলের পাতা থেকে শুরু হয়ে যায় আমার কাঁচা সবজির প্রতি নেশা। তারপরে আস্তে আস্তে প্রথমে বাড়ির আমার পরিবার সবাই বিরক্ত হয়েছে, কিন্তু আস্তে আস্তে এমন অভ্যস্ত হয়ে যায় গিয়া আমার বাংলাদেশের যে কোনো সবজি একদম তামা তামা মানে খায়া, যে কোনো সবজি খেয়ে একবারে তামা তামা। মানে আপনার কাছে ধরেন আমি যে যদি একটা গাছের পাতা এনে দিয়ে খাইতে পারবে? যে কোনো, হ্যাঁ, যে কোনো। শিওর তো? আর 100 নাকি শুধু মানে নামে বলতেছে? না না, তো আমরা একটু আপনার পিছনে যাই। তো দর্শক, তো উনি বলতেছে যে কোনো সবজি, যে কোনো পাতা লতা খেতে পারে। আপনার বাড়ির এই যে কি জাম্বুরা গাছ নাকি? না না, এটা যে কি গাছ এটা? মালটা মালটা মালটার পাতা খেতে পারবেন? অনেক তিতা তো ভাই। হ্যাঁ, আর এই যে 100 দর্শক দেখেন, মানে উনি মানে প্রমাণ কথাই নয়, খাজি বিশ্বাসী। ময়লাটা সব আচ্ছা, ময়লাটা পরিষ্কার